আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় বন্ধুরা, আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই সমস্যাটা আমাদের অধিকাংশ মানুষের হয়ে থাকে, সেটা হলো কমন একটা সমস্যা, মাথা ব্যথা। তো মাথা ব্যথা অনেক সময় অনেক কারণে হয়ে থাকে। তো মাথা ব্যথার অনেকগুলো তদবির আছে। তো এর ভিতরে একটি পরীক্ষিত একটা আমল হলো সূরা হাশরের 21 থেকে নিয়ে 24 নম্বর আয়াত এবং সূরা নূরের 35 এবং 36 নম্বর আয়াত। এই আয়াতগুলো পরে যদি আমল করা যায় তাহলে সেক্ষেত্রে মাথা ব্যথার সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমলটা কীভাবে করব? ডাইন হাতের মধ্যমা আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল এইভাবে মাথার ভিতরে এইভাবে চাপ দিয়ে ধরতে হবে। রগগুলো খুব শক্ত করে ধরে এরপরে সূরা হাশরের যে আয়াতগুলো আছে 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 21 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করতে হবে 3 বার, এবং সূরা নূরের 35 এবং 36 নম্বর আয়াত তিলাওয়াত করতে হবে এবং এইভাবে ধীরে ধীরে টানতে হবে, তিলাওয়াত করতে হবে এবং এইভাবে টানতে হবে। এইভাবে 3 বার করার পরে এরপরে হাত দিয়ে রেখা টেনে লিখতে হবে ইয়া আল্লাহু। তো এইভাবে লেখার পরে সাথে সাথে মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো সূরা হাশরের যে আয়াতগুলো 21 থেকে 24 পর্যন্ত, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এভাবে পড়তে থাকতে হবে আর এদিকে আস্তে আস্তে ধীরে ধীরে টানতে হবে। এবং সূরা নূরের 35 এবং 36 নম্বর আয়াত, الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। এ পর্যন্ত তিলাওয়াত করতে হবে। তো আমার সূরা হাশরের যে আয়াতগুলো পড়লাম লাউ আনজালনা, এখান থেকে 21 থেকে নিয়ে 24 পর্যন্ত এটা তিলাওয়াত করতে হবে আর ধীরে ধীরে টানতে হবে। এবং সূরা নূরের 35 এবং 36 নম্বর আয়াত পড়াও শেষ হবে, হাতও এখানে এসে শেষ হবে, এরকমভাবে ধীরে ধীরে পড়তে হবে। এভাবে 3 বার পড়বে এবং পড়া শেষ হলে লিখতে হবে এভাবে গোল টান দিয়ে রেখা টেনে এরপর লিখতে ইয়া আল্লাহু। এভাবে লেখার পরে মাথার ভিতরে ফুঁক দিয়ে দেবে, ইনশাল্লাহ পরীক্ষিত আমল সাথে সাথে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন এবং একই নামে যে আমাদের যে পেজটি আছে এই পেজটি আপনারা ফলো করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।